এই মহিলাটা কান্দারে কয় নবী গো আমার সন্তানের কবরে আযাব হয় আর আমার সন্তান আমারে সেই কষ্ট দিছে গো নবী আজ পর্যন্ত সেই কষ্টের কারণে আমি ঘুমাইতে পারি না ও নবী গো আমি আমার এই সন্তানরে মাফ করব না আমার নবী কয় মা গো তোমার সন্তানের জন্য আমি নবী একবার নয় দুইবার নয় তিনবার কইরা আল্লাহর কাছে মাফ চাইছি আমার আল্লাহ ক্ষমা করে না তুমি তারে মাফ না করলে সে মাফ পাইব না এই মহিলা কয় রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার সন্তান আমার এমন ভাবে কষ্ট দিছে এমন আঘাত করেছে গো নবী এই ব্যথার কারণে আমি মা ঘুমাইতে পারি না এই ব্যথার কারণে আমি হাঁটতে পারি না কষ্ট হয় চলতে পারি না ঠিকমতো খাবার পাই না ও মায়ের নবী গো আমার এই সন্তানকে আমি মা জননী মাফ করতে পারবো না আমি মাফ করব না আমার নবী কয় মা গো তোমার সন্তানের কবরে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালায়া দিছে গো ওই কবরের ভিতরে জাহান্নামের সাপ ঢুকায়া দিছে এই মহিলা কয় হুজুর ওর যত আযাব হয় হোক তাতে আমার কোনো দুঃখ নাই আমারে যেই কষ্ট দিছে তার কারণে আমি তারে মাফ করতে পারবো না আমার নবী কয় আল্লাহ গো জান্নাতুল বাকি কবরস্থানের পাশ দিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী খাইটা যাইবো জান্নাতুল বাকি কবরস্থানে যার কবর হয় তার জন্য তো খুশির সংবাদ আর এমন একটা ঘটনা কইটা গেছে রে ভাই কারণ কবরের আযাব কার কবরে আযাব হয় কার কবরে আযাব হয় না আমরা তো বুঝতে পারি না আমার রহমাতাল লিল আলামিন নবী যখন জান্নাতুল কবরস্থানের পাশ দিয়ে হাইটা যায় রে ভাই জান্নাতুল বাকি কবরস্থানের ভিতর থেকে আওয়াজ আসে মা ও মা ও মা বাঁচতে পারি না রে মা মরতেও পারি না এই জ্বালা যন্ত্রণা সহ্য হয় না আরে মায়ের মনে কষ্ট দিছে এমন একজন যুবক জান্নাতুল বাকি কবরস্থানের ভিতরে আযাবের ভিতরে বইরা গেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا এহসানের কথা বললেন তাদেরকে দয়া করো তাদেরকে ভালোবাসো যুবক এমন কাজ করছে গো মরার পরে তার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলেরা ভালো কইরা শুইনা নাও মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয় গো
দুনিয়াতে শান্তি নাই, কবরেতেও শান্তি নাই। যুবক এখন মায়ের জন্য কবরে যায় কান্দে গো। কবরে যদি যাও, মরার আগে যদি মারে খুশি না করতে পারো, মায়ের মনে কষ্ট দিয়া যদি তুমি মারা যাও, ওই সময় তুমি মাপ পাইবা এমন কোন রাস্তা থাকবে না। মার মনে কষ্ট দিয়া যদি তুমি মারা যাও, ও যুবক রে, ওই কবরের ভিতরে আমার আল্লাহ এমন আযাব দিব গো। আযাব সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জাহান্নামের ভয় দিলেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম একটি গোপন ফাঁদ, জাহান্নাম একটি গোপন ফাঁদ যা আল্লাহ তাআলা গোপন রাখছে। বন্ধুরা রে আমার, আরে যুবকের কবরে আমার আল্লাহ জাহান্নামের সাপ ঢুকায়া দিছে রে। ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, আযাবটা কেন ভাই জানো নি? আমার রহমাতাল লিল আলামিন নবী জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়াইয়া আমার নবী ও চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, সাহাবীরা রে, তোমরা কান্নার আওয়াজ পাওনি? ও সাহাবীরা, জান্নাতুল বাকি কবরস্থানের ভিতরে একটা যুবক কান্দে রে। ওই যুবকের কান্নন দেখে তো আমি নবী সইতে পারি না। ওই যুবক কি অপরাধ করেছে জানো নি? আমি রহমাতাল লিল আলামিন নবী ওই যুবকের জন্য একটু দোয়া করতে চাই। আমার নবী জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়াইয়া আমার নবী হাত তুলে কান্দে আর কয়, আল্লাহ আমার অমুক উম্মতের কবরের ভিতরে আযাব হয়, আল্লাহ গো, জান্নাতুল বাকি কবরস্থানের ভিতরে কান্নার আওয়াজ আমি নবী শুনতে পাইলাম। আল্লাহ জানি না তার কবরটা কিসের জন্য আযাব হয়। আজকে তুমি তার কবরটা মাফ কইরা জান্নাতের বাগান বানায়া দাও। আরে প্রথম দোয়া কইরা আমার নবী কবরস্থানের পাশে দাঁড়াইয়া ওই কবরের দিকে তাকাইছে রে বন্ধু। আমার নবীর চোখ তো কোনো সাধারণ চোখ না। আমার নবী এইবার দেখে ওই কবরে আযাব বন্ধ হয় নাই। নবী চিন্তা করে, ব্যাপার কি, আমি দোয়া করলাম অথচ কবরের আযাব কেন বন্ধ হয় না? আমার আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও, ওর জন্য দোয়া করলে কবুল হইব না। আমার রহমাতাল লিল আলামিন নবীরে জানায়া দাও, ওই যুবক এমন পাপ করেছে রে, ওই যুবক জনম দুঃখনি মায়ের মনে কষ্ট দিছে গো। ওই যুবক এমন ব্যথা দিছে রে, ওর মা আজ পর্যন্ত ওই ব্যথার যন্ত্রণায় ছটফট কইরা কান্দে গো। ওর মা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করব না। আজকে যুবক জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে আর মা মা বইলা কান্দতেছে। আর কারে ডাকিব মাগো মা বলিয়া,
মাইসে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল মনের কথা মনে মায়ে মনের কথা মনে মায়ে রাখলো সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব বন্ধুরা রে আমার আরে বাচ্চা থাকিতে তুমি মায়ের মনে কষ্ট দিয়ে আজকে মরার পরে চোখের পানি পালায়া কান্দো এই কান্দনে কোনো কাম হইব না ও তুমি জিন্দা থাকিতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকিতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা থাকিতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকিতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। এক কিসিমের কিছু বেয়াদব আছে যারা দেখবেন মা বাবাকে কষ্ট দেয়, কোটি কোটি টাকার মালিক হয়, লক্ষপতি কোটিপতি অনেক আছে যারা মায়েরে দেখে না বাবারে দেখে না, মার মুখে খাবার দিতে পারে না, 10 তলা 20 তলা বিল্ডিং এ ঘুমায়, অথচ মাটা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, খাবারের অভাবে ছটফট করে মারা যায়। আর ওই সমস্ত পোলাবান দেখবেন বাপ মা মারা গেলে বাপ মায়ের জন্য অনুষ্ঠান করে, তখন সারা গ্রামের মাতবারকে দাওয়াত দেয়, গ্রামবাসীকে দাওয়াত দিয়ে গরু জবাই করে মোষ জবাই করে খাওয়ায়। এই জন্য আমার এই কথাটা হলো যে তুমি বাচ্চা থাকতে তুমি এক মুঠ ভাত তোমার মায়ের দিতে পারো নাই, আর তোমার মা মারা গেছে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাইতেছো, তার মানে তুমি হলো বড় সিটার, তুমি বাটপার। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ও তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোর বইয়ের হাতে সোনার বালা, ও তোর বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার
আর কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাউনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। বন্ধুরা রে আমার, এই যুবক জান্নাতুল বাকি কবরস্থানের ভিতরে দুইটা চোখের পানি পালায়া কান্দে গো। আমার নবী কান্দন শুই না কয় সাহাবীরা রে, আমি জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়াইয়া দোয়া করলাম, অথচ ওই জাহান্নামী ব্যক্তির আযাব মাপ হয় না। ও সাহাবীরা আর দেরি কইরো না, তোমরা সবাই চলো আমরা একই সাথে মোনাজাত করতে চাই। আমার নবী দ্বিতীয়বার হাত তুইলা খান্দার কয় আল্লাহ, আমি নবী তো কোন গজবের নবী না, আমি হইলাম রহমতের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কয় আল্লাহ, আমি তো গজবের নবী না, আমি হইলাম রহমতের নবী। আল্লাহ ওই যুবকের কান্দন তো আমি নবী সইতে পারি না। ও আসমানের মালিক, ওই যুবকের কবরের আযাব তুমি মাফ কইরা দাও। আমার সোনার যুবকের দলের ভালো করে শুই না নাও। যুবক বয়সের ফাইল যদি ভালো হয় তোমার জীবন ধন্য হয়ে যাইব। যুবক বয়সে যদি তোমার ইবাদত ভালো হয়, এ বন্ধুরা রে, বৃদ্ধ বয়সের ইবাদত তোমার ভালো হইব। এইবারে যুবকের জন্য আমার নবী দ্বিতীয়বার যখন হাত তুইলা খান্দার কয় আল্লাহ, এই যুবকের কবরের আযাব মাফ কইরা দাও। দ্বিতীয়বার মোনাজাত কইরা আবার নবী জান্নাতুল কবরস্থানের দিকে তাকাইয়া আবার কান্নার আওয়াজ পায়। যুবক কান্নারে কয় আল্লাহ, সইতে পারি না। ও মালিক গো, এত আযাব তুমি আমারে দিছো রে আল্লাহ, এই আযাব তো সহ্য করতে পারি না। বিষাক্ত সাপ দিছো, সাপের কামড় সইতে পারি না। মা গো, ও মা, আমারে মাফ কইরা দাও। আরে যুবকের এমন অনয় বিনয় কান্না রে, জাহান্নামের ভিতরে এমন সাপ আমার আল্লাহ ঢুকায়া দিছে গো, যে এই সাপে একবার দংশন করলে 80 বছর পর্যন্ত, কোন কোন রেয়াতে আছে 40 বছর পর্যন্ত ব্যথার যন্ত্রণা ছটফট করতে থাকে। এমন সাপ শুধু ধ্বংস করতেই থাকবে রে ভাই। জাহান্নামের সাপ সম্পর্কে বাজানের কিতাবের ভিতর উল্লেখ করা হয়। মুফাসসির কিরামরা লিখতেছেন জাহান্নামের সাপ দুনিয়ার সাপ। আমরা দেখি দুনিয়ার সাপে কোনো গন্ধ নাই, কিন্তু জাহান্নামের সাপের ভিতরে গন্ধ আছে রে বন্ধু। দুনিয়ার সাপ যদি মারা যায় গন্ধ বের হয়, বাচ্চা থাকতে গন্ধ বের হয় না। এই জন্য বাগান ভালো করে শুই না নাও, জাহান্নামের যেই সাপগুলো দেওয়া হইব এই সাপগুলো বিষাক্ত সাপ। এই সাপ দিয়ে প্রচুর দুর্গন্ধ, যেই গন্ধ আমার আল্লাহর ভিতরে সেটি কইরা দিছে গো। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই সাপের দুর্গন্ধ একটু যদি আসমান থেকে জমিনের ভিতরে নিক্ষেপ করা হয়, সারা পৃথিবীর মানুষ এই সাপের দুর্গন্ধে মারা যাইব। এত পরিমাণ দুর্গন্ধ রে ভাই। ওই যুবকের পরনে আমার আল্লাহ এমন পোশাক পরাইয়া দিছে গো,
আরে আমরা দুনিয়ার কাফনের কাপড় দেই রে বন্ধু, সাদা কাফনের কাপড় দেই, এই কাপড় কিন্তু থাকিবে না, ওই দিন কিন্তু এই কাপড় দেওয়া হইব না। জাহান্নামীদের একটা পোশাক বানানো হয়, যে এই পোশাকগুলো বাজান ভালো করে শুইনা নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এত মোটা রে বন্ধু, এমন পোশাক আমার আল্লাহ পরাইয়া দিল, এই পোশাকে দিয়া এমন দুর্গন্ধ রে ভাই। এই পোশাকের অল্প একটু অংশ যদি দুনিয়ার বুকে ছাইরা দেওয়া হইতো, তামাম দুনিয়ার মানুষ এই দুর্গন্ধে মারা যাইব রে। এত আযাবের পোশাক পরাইয়া যুবকরে কষ্ট দেওয়া হয়। আমার নবী তৃতীয়বার হাত তুইলা কান্দে রে। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী এখনো হাত তুইলা কান্দে। আমার নবী কান্দার কয় আল্লাহ, জীবনে যত মানুষের জন্য আমি এই নবী দোয়া করলাম, তুমি আমার দোয়া সাথে সাথে কবুল করো, অথচ আজকে কেন কবুল করো না? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে তাড়াতাড়ি জানায়া দে, আমার বন্ধু নবীরে জানায়া দাও, নবী গো, যার জন্য দোয়া করেন ওরে আমার আল্লাহ ক্ষমা করবে না, কারণ ও মায়ের সাথে বেয়াদবি করছে। ওর মা আজ পর্যন্ত চোখের পানি পালাইয়া ওর জন্য কান্দে গো, ওর মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করব না। আমার বন্ধু নবীরে জানায়া দাও। জিবরাইল আয়েশা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, আপনি যার জন্য দোয়া করেন গো নবী, একবার নয়, দুইবার নয়, তিনবার দোয়া করছেন, অথচ দোয়া কবুল হয় না, কারণটা জানেননি? আমার নবী কয় ও ভাই জিবরাইল, কি হয়েছে রে জিবরাইল? একবার দোয়া করলাম কবুল হয় না, দ্বিতীয়বার দোয়া করেছি কবুল হয় না, তৃতীয়বারেও কবুল হয় না, কারণটা কি? আরে জিবরাইল খান্দার কয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার তৃতীয়বার পর্যন্ত দোয়া কবুল হয় না, একটা মাত্র কারণ গো নবী, ওই যুবক এমন পাপ করছে গো, ওর জনম দুঃখনি মায়ের কষ্ট দিছে, সেই মায়ের আমার আল্লাহ এহসান করার কথা বলেছে গো নবী, ভালোবাসার কথা বলেছে, অথচ সেই মায়ের কষ্ট দিয়েছে। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউসি'নি আনা আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইহি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছে মা বাবাকে ভালোবাসো, আর যুবক দিছে
মায়ের মনে কষ্ট। দেখেন আল্লাহ তাআলা মাফ করে নাই, কবরের ভিতর আযাব শুরু হয়ে গেছে। পৃথিবীর মানুষ এই আযাব সম্পর্কে খবর নেয় না, আমার নবীরে আল্লাহ জানায় দিচ্ছে। এইবার আমার নবী বলতেছে, জিবরাইল আমি একবার দোয়া করলাম, দ্বিতীয়বার দোয়া করলাম, তৃতীয়বার দোয়া করলাম, তারপরেও কেন আযাব মাফ হয় না? বন্ধুরা রে আমার, জিবরাইল কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, কেন আযাব মাফ হয় না গো নবী? এই যুবক মায়ের মনে কষ্ট দিছে, ওর মা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না গো নবী, আমার আল্লাহ ওরে ততক্ষণ পর্যন্ত মাফ করবে না। এমন মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ ওই যুবকের কবরে এত আযাব দিছে গো নবী। যেই মা ওর জন্য কষ্ট করছে, যেই মা নিজে না খায়া ওরে খাওয়াইছে, যেই মা ওরে পেটে ধারণ করতে গিয়া কত কষ্ট করছে, ওই মায়ের মনে কষ্ট দিছে গো। ওই মায়ের গায়ে হাত তোলার কারণে আল্লাহ ওর এই কবরের ভিতরে বিষাক্ত সাপ ঢুকায়া দিছে। আমার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা রে, কোন কবরে আযাব হয় জানি? এই কবরের আযাব হয় এই কবরে যারে মাটি দেওয়া হয়েছে গো, তার নাম ঠিকানা নাও, তার বাড়িতে যাইতে হইব। তার বাড়িতে যাইয়া ও সাহাবীরা, এই যুবকের মায়ের আমি নবীর কাছে হাজির করবা, আমি নবীর দরবারে নিয়ে আসবা। এইবারে সাহাবীরা নাম ঠিকানা দিয়া রওনা দিছে রে ভাই। ওই যুবকের বাড়িতে যাইয়া সাহাবীর, ওই যুবকের বাড়িতে যাইয়া যুবকের মায়ের কাছে সাহাবীরা কয়, মা গো, রহমাতাল লিল আলামিন নবী আপনারে ডাকছে গো মা, আপনারে যাইতে বলছে, তাড়াতাড়ি আপনারে যাইতে হইব। মহিলা কয়, আমার নবী বলছে আমি একটা সেকেন্ড এইখানে থাকতে পারবো না, আমি যখন খবর পাইছি আমি তখনই যাইতে চাই। এই বইলা মহিলা মারছে দৌড়। এই মহিলা যখন দৌড় মারে রে ভাই, রাস্তার মাঝে পইরা যাইয়া গো, এই মহিলাটার হাত কেটে যায়। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই মহিলাটা অসুস্থ শরীর ছিল, তারপরও আমার নবীর কথা শোনা মাত্র দৌড় মাইরা দিয়েছে। এই মহিলা আমার নবীর এত ভালোবাসে গো, নবীর নাম শোনার পরে আর দেরি করতে পারে নাই। এই পাগলনি মহিলা আউলাকে সে পাগল বেশে দৌড় মাইরা দিছে। আমার নবীর সামনে দাঁড়াইয়া এই মহিলা কান্দারে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী আমারে ডাকছেন। আমার নবী কয়, মা গো, মা আমি তোমারে কেন ডাকছি জানো নি? তোমার কি কোনো সন্তান আসেনি? এইবার মহিলা কান্দারে কয়, নবী গো আমার সন্তান ছিল গো নবী, আমার সন্তান আমারে কষ্ট দিয়া, ও নবী গো আমার সন্তান আমারে দুঃখ দিয়া গো বিদায় হয়ে গেছে। আমার নবী কয়, মা গো তোমার সন্তানটা তোমারে কতদিন ধরে দেখে না? বলে অনেক দিন হয়েছে দেখে না। আরে অনেক দিন মাগো দেখি না তোমারে, খবরন কান্দে তোমার লাইগায়া, খবরন কান্দে তোমার
দেখি না তোমারে ও পরাণ কান্দে তোমার লাইগা ও পরাণ কান্দে তোমার লাইগা হায় হায় কে দিবে খাওয়ায়া পরাণ কান্দে তোমার লাইগা অনেক দিন হইল মাগো মাগো দেখি না তোমারে ও পরাণ কান্দে তোমার লাইগা হায় হায় ও পরাণ কান্দে তোমার লাইগা। মা বলতেছে আমার সন্তান আমারে অনেকদিন ধরে দেখে না, আর আমি মাও আমার সন্তানটারে অনেকদিন হইল দেখি না। আমার নবী কয় মাগো তোমার সন্তানটার জন্য কি তোমার মায়া লাগে না? এই মহিলা দুইটা চোখের পানি ছাইরা দিয়ে কান্নার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সন্তানের কথা মনে পড়ে গো নবী, আমার সন্তান আমারে এত কষ্ট দিছে গো নবী, সেই কষ্টের কারণে আজ পর্যন্ত আমি রাত্রিতে ঘুমাইতে পারি না। আমার নবী কয় মা গো ও মা তোমারে কেমন কষ্ট দিছে রে মা? মহিলাটা কান্দার কয় নবী গো আমার সন্তান আমারে এমন জোরে আমারে আঘাতি করেছে গো নবী, আমার পিঠের উপরে যে আঘাতে করেছে গো নবী, আজ পর্যন্ত আমার এই পিঠটা বিছনায় লাগায় আমি ঘুমাইতে পারি না। আমার নবী কয় মা গো মা তোমার সন্তানটারে তুমি মাফ কইরা দাও। মহিলাটা কাঁদতেছে আর বলতেছে হুজুর আপনার সব কথাই রাখবো হুজুর, কিন্তু আমার সন্তানটাকে মাফের কথা বললেন না, কারণ আমার অনেক কষ্ট হয়। আমার নবী কয় মা তোমার সন্তানের কবরে আযাব হয়, তুমি মাফ করে দাও। বন্ধুরা রে আমার এই মহিলাটা কান্দারে কয় নবী গো আমার সন্তানের কবরে আযাব হয়, আর আমার সন্তান আমারে সেই কষ্ট দিছে গো নবী, আজ পর্যন্ত সেই কষ্টের কারণে আমি ঘুমাইতে পারি না। ও নবী গো আমি আমার এই সন্তানরে মাফ করব না। আমার নবী কয় মা গো তোমার সন্তানের জন্য আমি নবী একবার নয় দুইবার নয় তিনবার কইরা আল্লাহর কাছে মাফ চাইছি, আমার আল্লাহ ক্ষমা করে না। তুমি তারে মাফ না করলে সে মাফ পাইব না। এই মহিলা কয় রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার সন্তান আমার এমন ভাবে কষ্ট দিছে, এমন আঘাত করেছে গো নবী, এই ব্যথার কারণে আমি মা ঘুমাইতে পারি না, এই ব্যথার কারণে আমি হাঁটতে পারি না, কষ্ট হয়, চলতে পারি না, ঠিক মতো খাবার পাই না। ও মায়ের নবী গো আমার এই সন্তানকে আমি মা জননী মাফ করতে পারবো না, আমি মাফ করব না। আমার নবী কয় মা গো তোমার সন্তানের কবরে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালায়া দিছে গো, ওই কবরের ভিতরে জাহান্নামের সাপ ঢুকায়া দিছে। এই মহিলা কয় হুজুর
ওর যত আযাব হয় হোক তাতে আমার কোনো দুঃখ নাই, আমারে যেই কষ্ট দিছে তার কারণে আমি তারে মাফ করতে পারবো না। আমার নবী কয় আল্লাহ গো, ওই যুবকের কবরের আযাব তো মাফ হয় না, আল্লাহ মা জননী তিনিও তো মাফ কইরা দেয় না। ও মালিক, এই যুবকের কবরটার ভিতরে এমন আযাব হয়, যুবক তো সহ্য করতে পারে না। এই যুবকের কান্নার আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতে পাইতো রে ভাই, কানের তালা ফাইটটা জায়গায় মইরা যাইতো। এমন ভাবে চিৎকার মারতেছে, এমন ভাবে কান্নাকাটি করে, সাপ যখন ধ্বংস করে চিৎকার দিয়া মা মা বইলা কান্দে রে ভাই। আমার নবী কয় আল্লাহ গো, মা জননী তো মাফ করে না রে আল্লাহ। আল্লাহ ওনার সন্তানের কবরে এমন আযাব হয়, আমি নবী সইতে পারি না। আল্লাহ গো, আজকের ময়দানে যদি মা জননী মাফ না করে, আল্লাহ তোমার কাছে আমি একটা দরখাস্ত জানাই, এই যুবকের কবরে যে আযাব হয়, এই আযাবের দৃশ্যটা মায়ের চোখে একবার তুমি ফালায়া দাও। যে আযাব হইতেছে কবরের ভিতর, আল্লাহ তুমি এই আযাবটা এই যুবকের মায়ের চোখে এক নজর আমি নবীরে যেমন দেখাইলা, আমি নবী যেমন জানলাম, আমি নবী আওয়াজ পাইলাম, ওর মায়ের এরকম একটু শুনাইয়া দাও। বন্ধুরা রে আমার, এইবার জনম দুঃখনি মায়ের জন্য আমার নবী যখন কান্দে আর কয় আল্লাহ মায়ের চোখে একটু আযাবটা দেখায়া দাও, মা কান্দে আর কয় হুজুর আমার সন্তান আমারে এমন কষ্ট দিছে, এই পিঠের উপরে এমন আঘাতে করেছে গো, এই পিঠের যন্ত্রণা আমি সইতে পারি না, এই পিঠের ব্যথা দিয়ে আমি ঘুমাইতে পারি না, এই পিঠটা আমি বিছনায় লাগাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সন্তানটা পেটের ভিতর নিয়ে আমি মা হাইটা হাইটা সময় কাটাইতাম। রাত্রি বেলায় আমার সন্তান যখন পেটের ভিতর আঘাতে করতো আমি ঘুমাইতে পারতাম না, আমি হাইটা হাইটা সময় কাটাইতাম। আমার ওই সন্তান আজকে দুনিয়াতে ওই পেট ওই পা দিয়া আজকে আমার পেটের ভিতর আঘাত করছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পেটের ভিতর থাকাকালীন যত আঘাত করেছে আমি মাইনা নিয়েছি, আমি কোনো দুঃখ নেই নাই। আমার জাদুর মুখটা দেখে আমার সমস্ত দুঃখ দূর হয়ে গেছে। আজকে ওই জাদুর পাটায় আমি মা জননী তেল মালিশ কইরা বড় করেছি গো নবী। যে হাত দিয়ে আমার পিঠের ভিতরে আঘাত করেছে গো নবী, ওই হাতে আমি তেল মালিশ করে আমি বড় বানাইছি। ছোট্ট হাতটা আমি তেল মালিশ করে আদর করে চুমা দিয়া বড় করেছিলাম, ওই হাত দিয়ে আমি মায়ের পিঠের উপর আঘাত কইরা দিছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমার সন্তানরে আমি মা জীবনে কোনোদিন মাফ করব না। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কয় মা গো, মা তুমি যেহেতু মাফ করবা না রে মা, আমার সাথে আসো গো, একটু জান্নাতুল বাকি কবরস্থানটা নিজের চোখে দেখা যাও। আরে চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম।
আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। বন্ধুরা রে আমার নবী কয় আল্লাহ যেই কবরের ভিতর আযাব হইতাছে এই জনম দুঃখিনী মায়ের চোখে একবার তুমি ফালাইয়া দাও। জান্নাতুল বাকি কবরস্থানের পাশে যখন মা জননী দাঁড়াইছে রে ভাই, এই মায়ের চোখে অটোমেটিক আমার আল্লাহ যখন কবরের আযাবের দৃশ্যটা দেখায়া দিছে রে, মা জননী হাউমাউ করে একটা চিৎকার দিয়া কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমার নারী সিরাদন আমার সন্তানটারে তাড়াতাড়ি এই মুহূর্তে আমি মাফ করছি, আপনি নবী একটু দোয়া কইরা দেন, আমার সন্তানের কবরে আযাব হয় নবী গো, জাহান্নামের আগুন জ্বলে গো নবী, বিষাক্ত সাপ দেয়া হয়েছে, আমার সন্তান তো ওই জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারে না, ওই সাপের দংশন সহ্য করতে পারে না। ও মায়ার নবী গো, আমার সন্তানটা শুধু মামা বইলা কাঁদতেছে, নবী গো আমি মা এই মুহূর্তে আমার সন্তানটারে মাফ কইরা দিছি। আমার নবী কয় আল্লাহ গো ও মালিক, মা জননী মাফ কইরা দিছে রে আল্লাহ, এই মুহূর্তে তুমি তার কবরটা তুমি মাফ কইরা দাও আল্লাহ গো। এই আযাব দেইখা মা জননী সহ্য করতে পারে না, তার সন্তান রে সে মাফ কইরা দিছে। আমার নবী কয় সাহাবীরা রে, জান্নাতুল বাকিতে আমি যে আওয়াজ পাইলাম, কান্নাকাটির শব্দ পাইলাম, ওই শব্দ আর নাই রে, শব্দ বন্ধ হয়ে গেছে। আমার নবী জান্নাতুল বাকি কবরস্থানের ঘটনাটা এইবার পরের দিন সাহাবীদের কাছে কয় সাহাবীরা রে, যেই যুবকটা জাহান্নামের আযাবের ভিতর ছটফট করত, যেই যুবকটা জাহান্নামের আযাবের ভিতর সাপের দংশন সহ্য করতে পারতো না, মা বাবা বলে চিৎকার পারতো, আমি নবী দেখলাম ওই যুবকটা জান্নাতের বাগানের ভিতর দৌড়ায়। আমি নবী জিগাইলাম যুবক রে, ও যুবক কালকে তোমারে দেখলাম তুমি জাহান্নামের আযাবের কারণে চিৎকার মারতেছো, বিষাক্ত সাপ তোমারে ধ্বংস করে, আজকে তোমার মুখে এত হাসি। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো আপনি নবীর ভালোবাসায় পইরা, আপনি নবীর প্রেমের কারণে ও নবী গো আমার জনম দুঃখনি মা আমারে মাফ কইরা দিছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী গো আপনি নবীর প্রেমে পইরা আমার মা যখন আমারে মাফ কইরা দিছে গো, সাথে সাথে আমার আল্লাহ আমার কবরের ভিতরে যাবতীয় আযাব বন্ধ কইরা দিছে, আমার কবরে আর আযাব নাই নবী গো, নবী গো, নবী গো আমার কবর থেকে জাহান্নাম পর্যন্ত দরজা খোলা ছিল, এই তাপ সহ্য করতে পারতাম না, এখন জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মা যখন মাফ কইরা দিছে গো নবী, আমার আল্লাহ আমার জন্য জান্নাতের বাগান রিজার্ভ কইরা পালাইছে, আমার জনম দুঃখনি মা যখন মাফ কইরা দিছে গো নবী, আমার মায়ের মাফ করতে দেরি আমার আল্লাহ আমার আযাব বন্ধ করতে দেরি করে নাই। আমার নবী কয় যুবক রে, ও যুবক
তোমার মা জননী তোমারে মাফ করেছে যুবক রে, তোমার মা জননী আজও পর্যন্ত তোমারে ভুলতে পারে নাই। কারণ শত কষ্টের ভিতর, শত দুঃখের ভিতর মা আমাকে তোমাকে ভালোবাসাছে, আমাকে তোমাকে ভালোবাসতে গিয়া মা ঠিক মতো খাবার খাই নাই, আমার তোমার কারণে ঠিক মতো ঘুমাই নাই। আজকে জনম দুকুনি মা যার নাই রে বন্ধু, এ সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। তোমরা কি করবা, কবরস্থানের পাশে দাঁড়াইয়া যে যতটুকু পারো কোরআন তিলাওয়াত করবা, নবীর প্রেমে পাগল হয়ে দুরূদ শরীফ পড়া, ওই কবরস্থানে মায়ের জন্য যদি দোয়া করতে পারো, দোয়া আমার আল্লাহ নিজেই শেখায়া দিলেন, আকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ তাআলা এত ভালোবাসা দিছে মায়ের মনে, বাবার মনে। আমরা যখন ছোট ছিলাম মা আমাদের জন্য কি করতো, শক্ত খাবার আমরা খাইতে পারতাম না, মা চিবায়া চিবায়া নরম করে আমাদেরকে খাওয়াইতো। আমরা যেটা পছন্দ করতাম মা সেইটা আমাদের মাঝে তুলে দিত। আমরা নতুন কাপড়ের জন্য পাগল হইতাম, মা পুরাতন কাপড় পরতো, বাপটা পুরাতন কাপড় পরে ঈদের মাঠে যাইতো, কিন্তু আমাদের গায়ে নতুন পোশাক পরাইতো। আজ সেই মায়ের মনে আমরা কষ্ট দিই, এটা সম্ভব না। যদি মায়ের মনে কষ্ট দিয়ে জান্নাতের আশা করা হয় এটা ভুল। কারণ মাকে যদি খুশি করতে হয়, মাকে যদি খুশি করতে পারো, আল্লাহ রাসূল বলছে যার ঘরে মা এবং বাবা আছে, সোনার মক্কা মদিনা তার ঘরের ভিতর আছে, সোনার মক্কা মদিনা তার ঘরের ভিতর আছে। মক্কা মদিনায় হাজী সাহেবরা যাচ্ছে, গতকাল কেউ গেল, হাজী সাহেবরা এখন হজের জন্য পাগলের মতো ছুটে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করবে, কিন্তু তাদের হজ কবুল হবে এমন কোনো গ্যারান্টি নাই, এমন করে আলেম বলতে পারবে না। কিন্তু আল্লাহ রাসূল বলেছে যদি কারো মা এবং বাবা জীবিত থাকে, যদি মা এবং বাপরে আজকে রাত্রিতে আপনারা মাহফিল শেষে বাড়িতে যাইয়া আপনার মায়েকে মায়ার দৃষ্টিতে দেখবেন, আপনার মায়ের মুখে হাসি ফোটাইতে পারলে, আপনার মায়েকে আপনি নেক নজরে তাকায় দেখতে পারলে, আল্লাহর রাসূল বলছে ওই বান্দার জন্য কবুলিয়তের হজের সব তার আমল নামায়